রঞ্জিত নয়, রণজিৎ। মনোরঞ্জন নয়, এন্টারটেনমেন্ট। নেতাদের অদ্ভুত সব কথা কাটাকাটি, শুনলে হাসিও পাবে, কাঁদতেও ইচ্ছে করবে। ভবানীপুর সর্বক কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জিত দাস। রণজিৎ মানে রণে জয় করেছেন যিনি, আর তাই কোনো ভয় নেই তার। তিনি জিতেই গেছেন বলে ধরে নিয়েছেন। নিজের নামের সঙ্গে তাই জয় জুড়ে দিয়ে প্রতিপক্ষ মনোরঞ্জন তালুকদারের নামকরণ করলেন রঞ্জিত। এন্টারটেনমেন্ট, এবার সিপিআইএম এবং এন্টারটেনমেন্টের পতন হবে। 100% CPM-ৰ পতন হ'ব, এণ্টাৰটেইনমেণ্টৰ পতন হ'ব। কাৰণ কিয় যে দুবাৰকৈ য'ত আমাৰ লগত হাৰিছে, মোৰ নামটো হৈছে, মোৰ নামটো ৰঞ্জিত নহয়, আচলতে মোৰ নামটো ৰণজিৎ। বহুতে ৰঞ্জিত বুলি কয়। ৰঞ্জিত মানে হৈছে ফুলেৰে ৰঞ্জিত, ৰঙেৰে ৰঞ্জিত, ৰক্তৰে ৰঞ্জিত। সেই ৰঞ্জিতটো বেলেগ, আৰু মই হৈছোঁ ৰণজিৎ, যে ৰণত জিকা। গতিকে ৰণত যাতে জিকিব পাৰোঁ তাৰ কাৰণে মোক দলে এটা প্ৰক্ষেপ কৰিছে। কাৰণ কি NDAৰ কাৰণে এই চিটটো খুবেই প্ৰয়োজন। আর নিশ্চিত ওপৰত মই যে ঘোষণা কৰিছোঁ, নিশ্চিত ওপৰত আমি জিকিম। রঞ্জিত দাসের মতে মনোরঞ্জন তালুকদার শুধু লেকচারই দেন। কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছিল মনোরঞ্জন তালুকদারের বিরুদ্ধে। পুরনো সেই ইস্যু নিয়ে ফের সরব রঞ্জিত। আপোনালোকে চাই ল'ব, মই বেছি আগতীয়াকৈ মই বেছি লেকচাৰ নামাৰোঁ। কাৰণ কিয় বেছি লেকচাৰ মাৰা মানুহ জিবাৰো উজুতি খায়। বিধানসভাত এবাৰ কথা কওঁতে আমাৰ বিষ্ণুপ্ৰসাদ ৰাভাদেৱে কি কথা ক'লে আপোনালোকে সকলোৱে জ্ঞাত, সেইটো টেলিকাষ্ট হৈছে। গতিকে সেইখিনি কথা মানুহে ক'ব নাপায়। গতিকে বিধানসভাত লেকচাৰ মাৰা, বাহিৰত লেকচাৰ মাৰা, যিটো মানে যিয়ে নেকি তাৰে হেৰিটো নাজানে, ডিফাৰেন্সটো নাজানে। রঞ্জিত দাস একদিকে যখন নিজের জয় নিশ্চিত বলে দাবি করছেন, ঠিক তখন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন মনোরঞ্জন তালুকদারও। আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না, রঞ্জিত দাস পারবেন, কিন্তু ফল প্রকাশের পর কার কি দশা হবে সেটা নিয়ে বিস্তারিত বললেন সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার। মই একটু গহাৰি নহয়, ভৱিষ্যত কথা ক'ব পৰা মানুহ নহয়, তো ৰঞ্জিত দাসে পাৰিব। মই মাত্ৰ এটাই ক'ম, এইবাৰ ৱাটাৰলু হ'ব 4 মে তাৰিখে। আকর্ষণীয় মোড় নিয়েছে রহার লড়াইও। রহার কংগ্রেস প্রার্থী উৎপল বনিয়া বলছেন, বিজেপির শশীকান্ত দাসের কাছেও কোনো ইস্যু নেই, শুধু মুখ্যমন্ত্রীর কথা বলে ভোট ভিক্ষে করে ঘুরে বেড়াচ্ছেন। উৎপলের মন্তব্যের পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শশীকান্তও। আকাশে বিছানা পেতে ঘুমন উৎপল, এখানেই শেষ নয়। উৎপল বনিয়া বিধায়ক হওয়ার স্বপ্নই দেখেন দিনরাত, বলছেন শশীকান্ত। দিবা স্বপ্ন দেখে মোবাইলে পোস্ট দিয়ে নেতা হওয়া যায় না, উৎপলকে নিয়ে কটাক্ষ শশীকান্তের। তিনি বিশাল ব্যবধানে জিতবেন বলেও দাবি বিজেপি প্রার্থীর। আসলতে এটা রাজনৈতিক দলে নির্বাচনটো যেতিয়া খোলে তেওঁলোকৰ সাংগঠনিক ভেটি, সাংগঠনিক স্থিতি আৰু জনসাধাৰণৰ আস্থা বিশ্বাসক সন্মুখত লৈ কৰা যায়। সপোন দেখি মোবাইলত মানে পোষ্ট দি পেলাই তেনেকে নেতা হ'ব নোৱাৰি। উন্নয়ন এটা পপুলাৰ স্বৰূপ ৰহা ৰাইজে দেখিছে, যি কাৰণে বিধায়ক মহোদয়ে তেখেতে উন্নয়ন কৰিছে বুলি কেতিয়াও নকয়। কেৱল মাত্ৰ মুখ্যমন্ত্ৰীৰ নাম লৈ পেলাই তেখেতে ভোট বিচাৰি আছে। তেখেতে নিজেও জানে তেখেতে কিমানখিনি উপাৰ্জন কৰিছে, কিমানখিনি তেখেতে উন্নয়ন কৰিছে। আৰু মোক ভোট দিব লগা এটা কাৰণেই আছে, সেইটো হৈছে 7টা বছৰৰ ৰহা ৰাইজৰ মাজত আছো, ৰহা ৰাইজক সেৱা কৰি আছো। আৰু ৰহা ৰাইজে মোক এগৰাকী ৰাজনীতিক ব্যক্তি হিচাপে ভাল নাপায়, এগৰাকী সমাজৰ ব্যক্তি হিচাপে ভাল পায়, সমাজ নীতি হিচাপে ভাল পায়, এগৰাকী পৰিয়ালৰ সদস্য হিচাপে ভাল পায়। আগামী দিনগুলোয় রহার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি প্রার্থী। গোটা রাজ্য জুড়েই চলছে এই ছবি, প্রতিশ্রুতি আর পারস্পরিক লড়াই। কখনো কখনো একেবারে ব্যক্তিগত পর্যায়েও চলে যাচ্ছে সেটা। আর মাত্র কয়েকদিন এটাই চলবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।